নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। কৃষ্ণা রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে কাঁচা পেঁপে দিয়ে মোরব্বা বানিয়ে দেখাবো। তো কিভাবে মোরব্বাটা বানাবো আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। মোরব্বা তো অনেকেই চাল কুমড়ো দিয়ে বানানো দেখেছেন, কিন্তু কাঁচা পেঁপের মোরব্বা বানানো হয়তো কমই দেখে থাকবে। তো চলুন কাঁচা পেঁপে দিয়ে কত সুস্বাদু মোরব্বা বানানো যায় তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর এই কাঁচা পেঁপেটা আমাদের গাছে হয়েছে, এরকম বড় বড় সাইজের কাঁচা পেঁপে। ওই দেখো ওই গাছের পেঁপেটা থাইয়ের মতন হয় না, এরকম ওই তোমার হাতে তুমি বইছে না ওই মতন ওই থাইটা। এতক্ষণ ধরে বুবলু কি বললো জানি না আপনারা বুঝতে পারলেন কি না। তো আমি বলছি এই যে আমার হাতে পেঁপেটা দেখেছে সেটা দেখেই বুবলু বলছে ওই দেখো মা, আমাদের গাছেতেও এরকম তোমার মতো বড় বড় হাতে যে আছে সাইজ পেঁপে ওই রকম গাছেতে হয়েছে। এই যে এখানে একটা পেঁপে গাছ আছে, আর বাড়িতে আমার বাগানেতে একটা পেঁপে গাছ আছে, সেই পেঁপে গাছটাতে এই বড় বড় সাইজের পেঁপেগুলো হয়েছে। তো পিসিমা যেহেতু পেরে ফেলেছেন তাই আমি আর পাড়াটা দেখাতে পারলাম না। এই যে আমি পেঁপেটা নিয়েছি, এই একটা পেঁপের ওজন 1 কেজি, মানে আমি আন্দাজে বলছি, তো 1 কেজি ওজন হয়ে যাবে, কারণ পেঁপে তো এমনি খুব ভারী হয়, খুব ওয়েটই হয়। এত বড় বড় পেঁপে আমাদের গাছেই প্রথমবার হয়েছে। এই পেঁপেটাতে না একদম সামান্য একটুখানি এই দেখুন হলুদ কালার এসেছে, তো অসুবিধা নেই, এটাতে হয়ে যাবে। তো চেষ্টা করবেন যতটা এরকম সাদা থাকে ততটাই ভালো। আমার গাছের পেঁপেগুলো না বেশ বড় বড় হয়ে গেছে, তো আর এই যে হালকা এরকম কালারটা এসে গেছে, তো এটাতেই আমি করবো। খাবে পেঁপে? তুমিও খাবে? এই দিকটা আমি নেবো না, যে দিকটা ভালো কালার এসে গেছে এদিকটা নেবো না, যে দিকটা কাঁচা মতো আছে ওদিকটা নিচ্ছি। এই দেখুন এখানটাও ভালো কালার এসে গেছে, এগুলো ওদেরকে কেটে দিয়ে ওরা খাবে। ওই তো বুবলু 2 হাতে 2টো নিয়েছে পেঁপে। পেঁপের এই দানাগুলো রেখে দেবো, আবার নতুন গাছ হবে। এই যে কত সুন্দর, ভিতরে কত কম দানা দেখুন, এই কটা দানা এত বড় পেঁপেতে। ভালো খেতে, খাও। ওই খাটটা খাও, ভালো খাটটা ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড। মা তুমি কেন ভুজা করতে? এটা রেসিপিটার এটা হচ্ছে একটা পদ্ধতি, এইভাবে কাঁটা চামচ দিয়ে এরকম করে গেঁথে গেঁথে নিতে হবে। তবে ভিতরে মিষ্টিটা ভালোভাবে ঢুকবে। পেঁপের এই পাশটা গেঁথে গেঁথে নিয়েছি, এবার এই দিকটাও নিচ্ছি, দুদিকটাই ঘুরিয়ে ফিরিয়ে গেঁথে গেঁথে নিতে হবে। এই দেখুন দুদিকটাই গেঁথে নিয়েছি, আর এই রকম ঠিক হবে। আবারও জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি খাবার চুন, আর এই খাবার চুন 1 চামচ হলেই হয়ে যাবে। যা পেঁপে তাতে 1 চামচ চুন আমার লাগবে। 1 চামচ চুন এই জলের মধ্যে গুলে নিচ্ছি। ভালো করে চুনটা গুলে নিয়েছি। এবার এই জল থেকে পেঁপেগুলো তুলে চুন জলে আমি ভিজিয়ে রাখবো। এটা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এক ঘন্টা চুন জলের মধ্যে পেঁপেটা ভেজানো আছে, এবার আমি খুলবো। 1 ঘন্টা হয়ে গেছে। চুন জল থেকে তুললেই হাতে নিলেই বুঝতে পারবেন পেঁপেটা আগে থেকে কতটা শক্ত হয়ে গেছে। যখন আমি কাঁটাকে চামচ দিয়ে গেঁথে গেঁথে দিচ্ছিলাম তখন পেঁপেটা নরম হয়ে গেছে। চুন জলে ভেজানোর পর পেঁপেটা শক্ত হয়ে যাবে। এবার তুলে নিচ্ছি। চুন জল থেকে তুলে নেওয়ার পর এবার পেঁপেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে 8-10 বার জল পাল্টে, কারণ এর মধ্যে চুন ঢুকে গেছে। এইভাবে জলের মধ্যে দিয়ে দিয়ে ভালো করে ধুতে হবে। এবার এই জলটা থেকে তুলে আবার এই গামলার জলে দিয়ে দিচ্ছি।
এইভাবে ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে ভালো করে পেঁপেগুলো ধুয়ে নিয়েছি। এবার এই পেঁপেগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে। এরকম বড় বড় পিস করে কেটে নিতে হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব, ঢাকা দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো কেটে নেওয়ার পর আরেকবার আমি ধুয়ে নিচ্ছি। যত ভালো করে ধোয়া হবে পেঁপের ভিতর থেকে চুনটা ভালোভাবে বেরিয়ে যাবে। প্রথমবারে যখন পেঁপেটা ধুয়ে নিয়েছিলাম তখন টুকরোগুলো বড় বড় ছিল, এখন যেহেতু ছোট ছোট টুকরো হয়ে গেছে তাই আরেকবার ভালো করে ধুয়ে নিচ্ছি। এরকম ধুতে ধুতে দেখবেন জলটা পরিষ্কার থাকবে, জলটা ঘোলা হয়ে যাবে না, তাহলে জানবেন যে চুনটা সব বেরিয়ে গেছে। জলটা ফুটতে শুরু করেছে, এবার এই পেঁপের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। সব পেঁপের টুকরোগুলো যেন জলের মধ্যে এইভাবে ডুবে থাকে সেই রকম পরিমাণে জলটা দিতে হবে, তাই প্রথমে আমি বেশি করে জল দিয়েছিলাম। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর একদম ঘড়ি ধরে 8 থেকে 10 মিনিট এই গরম জলের মধ্যে পেঁপেটাকে সিদ্ধ করে নেব। 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, তো আমি এবার পেঁপেটা নামিয়ে দিচ্ছি। আর পেঁপেটা ঠিক এইরকম কিন্তু শক্ত শক্তই থাকবে, খুব বেশি নরম হবে না, মানে নরম করে বেশি সিদ্ধ করা যাবে না। ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে এই গরম পেঁপেগুলো দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এর উপর দিয়ে দিচ্ছি চিনি। যা পেঁপে সেই পরিমাণে আমাকে চিনিটা দিতে হবে, তো এখানে আমি 400 গ্রাম মতো চিনি দিলাম। চিনিটা দেওয়ার পর এরকম গরম অবস্থাতে একটু ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিলে আস্তে আস্তে চিনিটা গলে যাবে। এখন আমি উনানে বসাবো না, এই দেখুন চিনিটা গলতে শুরু করেছে। মোরব্বা দেখবেন একদম সাদা মতো হয়, তো আমার যেহেতু পেঁপেটা একটু হালকা হলুদ আছে তাই ফিট সাদাটা আসবে না। কারণ আপনারা চেষ্টা করবেন, আমি বারবার বলছি, একদম পেঁপেটা যেন কাঁচা, কারণ আমার গাছের পেঁপেগুলো সবই এইরকম হালকা কালার এসে গেছে। তো যার জন্য আমি যতটা সম্ভব চেষ্টা করেছি বেশি হলুদ দিকটা বাদ দিয়ে একটু সাদা অংশটা নেওয়া। আর আমি গোটা পেঁপেটাই ভেবেছিলাম করব, কিন্তু অর্ধেক পেঁপে ওই যে হলুদ কালার এসে গেছে আর অর্ধেক পেঁপে এরকম কাঁচা মতো ছিল, একটু সাদা রঙটা ছিল, সেই জন্য অর্ধেকটা নিয়েই আমি করছি। আর এই অর্ধেকটা পেঁপে মোটামুটি ধরুন ওই 500 গ্রাম মতো হবে, 1 কেজি মতো ওজন ছিল। আর ওই 500 গ্রামে আমি 400 গ্রাম মতো চিনি দিয়েছি। মোটামুটি আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, চিনিটা গলে গেছে। এবার উনানে বসিয়ে দিচ্ছি। এবার একদম হালকা জালেতে আস্তে আস্তে করে এইভাবে আমি নাড়াতে থাকবো। একটু নাড়াচাড়া করতে করতে চিনিটা একদম গলে জল হয়ে যাবে, একটু একটু যে দানা দানা আছে এটাও কিন্তু গলে জল হয়ে যাবে। তারপরে চিনির রসের মধ্যে আস্তে আস্তে করে এটাকে ফোটাতে হবে। একদম হালকা আঁচেতে আস্তে আস্তে করে করবো রান্না। দেখুন চিনিটা গলে একদম জল হয়ে গেছে, আর আমি কিন্তু এর মধ্যে এতটুকু জল দিইনি, চিনিটা গলেই কিন্তু এরকম জলটা বেরিয়েছে। এবার এটাকে আস্তে আস্তে এইভাবে ফোটাতে থাকবো পেঁপেগুলোকে চিনির রসের মধ্যে। আর আমি প্রথমেই যে একটুখানি কাঁটা চামচ দিয়ে গেঁথে গেঁথে দিয়েছিলাম, তাতে করে ভিতরে ভিতরে রসটা ভালোভাবে ঢুকে গেল। হালকা জালে নাড়াচাড়া করতে করতে প্রায় মিনিট 15 এইভাবে আমি নাড়াচাড়া করছি। চিনিটা গলে গিয়ে যে জল মতো ভাবটা হয়েছিল সেটাকে কমে গিয়ে আস্তে আস্তে দেখুন গাঢ় হয়ে গেছে। তো যেরকম চিনি ছিল আবার সেই আস্তে আস্তে চিনির মতো পরিণত হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। আর 5 মিনিট নাড়াচাড়া করলেই সেই ব্যাপারটা চলে আসবে।
নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে গেছে, আবার সেই চিনির অবস্থায় ফিরে এসেছে। আর চিনিটা দেখুন এই যে গায়ে লেগে গেছে। আর আমাদের বুবলু সোনা এসে হাজির, মোরব্বা খাবে। আর এই মোরব্বার একটা ইউনিক কালার হয়ে গেছে। যখন ওই পেঁপেটা কেটেছিলাম আপনাদের দেখিয়েছিলাম, দিয়ে একদম হালকা একটু কালার এসেছে পেঁপেটার মধ্যে, মানে সামান্য একটু হলুদ রং এসেছিল। তো যেদিকটা বেশি রং ছিল সেদিকটা তো আমি নিইনি, আর যেদিকটা একটু সাদা সাদা মতো ছিল সেদিকটাই নিয়েছিলাম। রসের মধ্যে ফুটতে ফুটতে একটা হলুদ মতো কালার এসে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, আর কালারটা কেমন এসেছে। এই দেখুন আমাদের একদম নতুন ধরনের ইউনিক কালারের মোরব্বা একদম রেডি। তো মোরব্বাটা কত সুন্দর হয়েছে দেখুন। আমাদের বুবলু সোনা টেস্ট করবে। এটা না, এখন হালকা গরম গরম আছে, তো জন্য বুবলু আস্তে করে কামড় দিচ্ছে। ভালো হয়েছে। এরকম মোরব্বা খুব সহজেই বাড়িতে কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে নি, আর বাজার থেকে কিনতে লাগবে না। বুবলু সোনা খেয়েছে, আর আমি একটুখানি খেয়ে দেখি। এখনো হালকা হালকা গরম গরম রয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।